ওয়েলকাম টু মাই চ্যানেল। কারোর অবহেলায় প্রতি মুহূর্ত কষ্ট পাওয়ার থেকে লুকিয়ে প্রতি মুহূর্ত চোখের জল মোছার থেকে তাকেই মুছে দিন, নয়তো নিজেকে আর নিজের ভেতরে খুঁজে পাবেন না, নিজেকেই ভালোবাসতে ভুলে যাবেন। মিথ্যার চেয়ে বেশি ভয়ঙ্কর হলো অর্ধেক সত্য। মানুষ বড় অদ্ভুত, দুঃখেও কাঁদে, আনন্দেও কাঁদে। অধিকাংশ মেয়েরাই তার পছন্দের মানুষগুলোর সাথে কম কথা বলে, ঝগড়া করে বেশি, কারণ তারা মনে করে ঝগড়া করলে সম্পর্কটা আরো গভীর হয়। আসলেই তাই, ঝগড়ার পর মিল হলে সেই অনুভূতিটাই আলাদা। উচ্চশিক্ষা আর সুশিক্ষা এক নয়, প্রথমটা দেয় জ্ঞান আর দ্বিতীয়টা দেয় মনুষ্যত্ব। ভরসা ছিল, বিশ্বাস ছিল, পরে বুঝলাম সবটা আমার ভুল ছিল। বোনের জন্য একটা বোন থাকা খুব জরুরি, ছোট বোন হোক আর বড় বোন হোক, যার সাথে জীবনের সব দুঃখ কষ্ট, ভালো লাগা মন্দ লাগা শেয়ার করা যায়। মন ভরে ঝগড়া করার জন্য হলেও একটা বোন দরকার। যতদিন সবার কথা সত্য করতে পারবে, ততদিন তুমি ভালো, প্রতিবাদ করলেই তুমি খারাপ। মেয়েরা মেজাজ খারাপ করার মতো উল্টো পাল্টা কথা বলবেই। বাম পাঁজরের হাড় যেমন বাঁকা, তারাও বাঁকা, তাই ধৈর্য ধরে মেনে নিন, সুখী হবেন। মেয়েদের নাম রিয়া রাখবেন না, কারণ রিয়া শব্দের অর্থ অহংকারী, যেটা মোটেও উচিত নয়। কারো জাজমেন্টে তোমার মূল্য একটুও কমে যাবে না, কারণ আলুর ব্যাপারী তো আর সোনা চিনবে না। তুমি নেকা, তুমি বোকা, তুমি রাগী, তুমি অহংকারী, আসলে এর কোনোটাই তুমি নও। তুমি তাদের কাছে সেরকমই, যে যেটা তোমার কাছে ডিজার্ভ করে। দিন শেষে তুমি তুমি একটু একটু ভালো, একটু একটুই মন্দ। সবটুকু ভালো হতে গেলে দেখবে সবাইকে ভালো রেখে তুমি ভালো নেই। সকলের আকাশ যতই মেঘলা হোক, ভোরের আলো ফুটবেই। তেমনি সময় যতই খারাপ হোক, আধার কেটে আলো একদিন জ্বলবেই। শুধু একটু ভরসা ওপর ওয়ালার প্রতি। মিথ্যার কোনো ভবিষ্যৎ নেই, এটা হয়তো তোমাকে আজ চোখে পড়বে, কিন্তু মনে রেখো কাল তোমাকে এর জন্যই কাঁদতে হবে। কপাল তাদেরই খারাপ হয় যারা অল্পতেই সবাইকে বিশ্বাস করে। কেউ একজন জিজ্ঞাসা করলো রাগ কি, উত্তরে এলো অপরের ভুলের শাস্তি নিজেকে দেওয়া। আমি কথা খুব বেশি বলি, কিন্তু খুব কম লোকের সাথেই বলি। মন যখন দুঃখী হয়ে, তখন জীবনটাকে বোঝা বলে মনে হয়। লোকে আমায় জিজ্ঞেস করে তুমি এত খুশি থাকো কেমন করে, উত্তরে তাদের বলি আমি লোকের খুশিতে জ্বলি না, আর নিজের দুঃখের কথা কাউকে বলি না। জীবন আমাদের খুশি থাকার জন্য কিছু লিমিটেড সময় দেয়, যেটার নাম শৈশব। জীবনে ক্ষতি আর ক্ষত মেনে নিতে পারলেই তুমি সুখী। ওই স্ত্রী কখনোই এক পুরুষে সন্তুষ্ট থাকে না যে স্ত্রীর মাঝে এই 7টি লক্ষণ পাবেন। 1. স্ত্রী যদি ফোন ইন্টারনেটে আসক্ত হয়ে পড়ে। নাম্বার 2. স্ত্রী যদি আপনার পরিবারের পেছনে কম সময় ব্যয় করে। নাম্বার 3. স্ত্রীর মুখে কোনো নতুন নাম। নাম্বার 4. কারণে অকারণে রেগে যাওয়া। নাম্বার 5. আপনার সাথে মেলামেশায় উদাসীনতা। নাম্বার 6. আপনার প্রতিদিনের রুটিন খুঁটিয়ে জিজ্ঞেস করা। নাম্বার 7. স্ত্রী যদি হঠাৎ সৌন্দর্য সম্পর্ক অতিরিক্ত সচেতন হয়ে ওঠে, তাহলে বুঝবেন স্ত্রী পরকীয়ায় লিপ্ত আছে। ধন্যবাদ।